প্রাক্তন গোয়েন্দাকর্তা গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসব। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এই যে একটা সফল অভিযান গদাধর বাবু হলো, মূলত ধরুন এই রকম অপারেশনের ক্ষেত্রে তিনটে গুরুত্বপূর্ণ অংশ থাকে: প্ল্যানিং, তারপরে হচ্ছে ইনফরমেশন কালেকশন বা ইন্টেলিজেন্স ইনপুট, এবং থাকে এক্সিকিউশন, যেটা গভীর রাতে হয়েছে। এই যে মাঝখানের যে কাজটা, যেটা হচ্ছে তথ্য সংগ্রহ, কোথায় কার ঘাঁটি আছে, কতটা প্রিসিশনের সঙ্গে গোটাটা করা হয়েছে, যে কাজটা করেছে এনটিআরও, গোটা বিষয়টা হয়েছে কিভাবে? দেখুন, প্রথম হচ্ছে আপনার হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ কাশ্মীরে যেসব মিলিটেন্ট ধরা পড়ে, যারা ট্রেনিং নিয়ে ফিরে আসে এখানে ধরা পড়ে, তাদের কাছে জানা হয় যে তোমরা কোথায় ট্রেনিং নিয়েছো, কোন ক্যাম্পে ছিলে, কারা ট্রেনিং চালায়, আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ কী ট্রেনিং দেওয়া হয়েছে, এবং আর কী আছে ওখানে। যেমন মুজাফফরাবাদ যদি বলেন, মুজাফফরাবাদে প্রায় 40টার মতো আপনার ক্যাম্প ছিল আগে, জানি না এখন কত আছে, 40টার মতো। এইগুলো সব মিলিটেন্টরাই খবর দেয় যে এখানে এই আছে, এখানে এই আছে। এই একটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, সেটা একটা গ্রাফিক্যাল হয়ে যায়। সেকেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার আজকাল অর্থাৎ টেকনিক্যাল ইন্টেলিজেন্স। আপনারা জানেন যে কার্গিল যুদ্ধের পর এই এনটিআরও তৈরি করা হয়। এনটিআরওকে ঢেলে এবং সুন্দরভাবে ভারতবর্ষের টেকনিক্যাল অপারেশন ইন্টেলিজেন্স তৈরি করা হয়, এবং এনটিআরও এইসব জায়গায় তাদের টেকনিক্যাল ইয়ের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ইয়েতে সেই সব পিকচার নেয়, এবং সেখানে এমনভাবে পিকচার নেয় যেখানে বোঝা যায় যে এখানে কী হচ্ছে না হচ্ছে। আরেকটা অর্গানাইজেশন এআরসি, অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার, এরাও কিন্তু এরিয়াল সার্ভিলেন্স করে, ফটো তুলে, ফটোগ্রাফি করে, এটা ম্যাপিং তৈরি করে দেয়। এই সমস্তগুলো মিলে একটা ইনপুট তৈরি হয়, এবং সেই ইনপুটটা ভেরিফাই হয় যেটা কি গ্রাউন্ডের রিয়েলিটি আছে কি না। করার পরে যারা এক্সিকিউট করে, যে অর্গানাইজেশন অ্যাকশনটা চালাবে, এই ক্ষেত্রে আর্মিকে দেওয়া হচ্ছে। আর্মির নিজস্ব ইন্টেলিজেন্স আছে, প্লাস আমাদের আরেকটা গোয়েন্দা সংস্থা রয়েছে যারা বিভিন্ন দেশে এক্সটার্নাল ইন্টেলিজেন্স একেবারে, এবং এই ইন্টেলিজেন্সগুলো একত্রিত করে যেটা ভেরিফিকেশন হয়েছে, এবং তারপর এই সাফল্য কিন্তু অপারেশন সিঁদুরের মাধ্যমে পেয়েছে, এবং যে প্রত্যাঘাত চাইছিল সারা দেশ, সেই প্রত্যাঘাত শেষ পর্যন্ত হলো। পেহেলগাঁও প্রত্যাঘাতে ভারতের অন্যতম অস্ত্র কামেকাজি ড্রোন, বিস্ফোরক নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে উড়ে গিয়ে আঘাত হানতে সক্ষম এই কামেকাজি ড্রোন। পেহেলগাঁও প্রত্যাঘাতে ভারতের অস্ত্র রাফাল, জাগুয়ার, সুখোই ফাইটার জেট, প্রত্যাঘাতে ব্যবহৃত স্ক্যাল্প মিসাইল, হ্যামার বম্ব। এই দেখছেন স্কাল্প মিসাইল, এটা হচ্ছে হ্যামার স্মার্ট বম্ব। 3 ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে। একদিকে দেখছেন স্কাল্প মিসাইলের ছবি, একদিকে দেখছেন হ্যামার স্মার্ট বোমের ছবি, অন্যদিকে কামেকাজি ড্রোন। এই তিনটিকে কিন্তু ব্যবহার করা হয়েছে। 3 ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল। একদিকে ছিল রাফাল, সুখোই এবং জাগুয়ার, যেখান থেকে ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করে 9টি জঙ্গি ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা।